এবারে আমি টাকা তুলি না, একটা ভালো শাড়ি লুবা। আমি না একটা দুল দেখে আসছি, ওটা আমি লুব। ও শাশুড়ি কিছু কইবে নি? কি কইবি? আমার কথা আমি যা করতে পারি। হ্যাঁ ঠিক কথা, মানে কি আর বেকার নাকি? মাস গেলে মানে আমার টাকা রোজগার করবে। কইছো ও লও লও তাড়াতাড়ি একটু করো। আরে তাড়াতাড়ি যে করবো কাইনু করবো, তোমার কাছে যা চিৎকার শুরু হয়েছে কানের কাছে এক সাত ভ্যাস ক্যাচার মেচার করছে নি। চুপচাপ রও তো। ও মাকু ভাই, আমাকে আগে ছেড়ে দাও, আমার ঘরে দুধ উসকে রেখে দিয়েছি, পুড়িয়াবে। হ্যাঁ, তোর দুধ পুড়িয়াবে, আর আমাকে দুধ কি ভালো রইবে যে তোকে আগে ছাড় দিবে? এরকে তদমানু কইডেডি চিৎকার করেনি, ক্যাচার ম্যাচার শুধু চালিয়ে রাখছে। আরে একটু বন্ধ করো না, একটু তোমার চুপ করো না, 5টা মিনিট টাইম দাও আমাকে। একটু সার্ভারটা ডাউন আছে, আমি একটা অন্য কাজ করি, সার্ভারটা ঠিক হলে ব্যাগগার টাকাতে দেবো, ব্যাগগা ঘর যাবো। ব্যাগ জন্য ব্যাগ আইছে যেন চিৎকার শুরু করছে যেন বাঘ। আচ্ছা মাকু ভাই, তুমি কও তো, ও কি ঠিক কথা কইছে? ও দেখতে ভালো আর আমি কি দেখতে খারাপ? তুমি আমাকে আগে তাড়াতাড়ি ছাড়ো। না না, ওসব হবে না মাকু ভাই, আমি আগে আসছি, আমাকে আগে ছাড়ি দাও। না না না, আমি আগে বলি যে আমাকে আগে ছাড়ো। না হবে না, আমি আগে আসছি, আরে আমাকে আগে শোনো, ছাড়তে হবে। তুমি দাঁড়াও, আমি এটা বলি তাড়াতাড়ি পালিয়ে যাও। কিসের জন্য? আমি আগে আসছি, আমাকে আগে ছাড়তে হবে না। দাঁড়াও, আমার দাঁড়াও, মুশকিল ভাই, তোমাকে ভাই। আমাকে বললেই তারপর। কিসের জন্য? আমাকে কি দেখতে খারাপ নেই? তোমাকে যদি দেখতে ভালো হয়, আমাকে আরো ভালো দেখতে। আমি আগে কাজ করব। কে বলছে তোমাকে দেখতে ভালো? আমাকেও ভালো দেখতে। তোমাকে কইছিলা আমার বর কইছে আমাকে দেখতে ভালো। আচ্ছা মাকু ভাই, তুমি কও তো, কাকে দেখতে ভালো? আচ্ছা আমাকে একটা কথা কও তো, আমি কি দেখতে ভালো? আরে সরকার কি দেখতে ভালো খারাপ দেখে টাকা দেয়? তোমার কি লক্ষ্মী ভান্ডার নাকি গা? আরে টাকা তো সব লোককে দেয় একেবারে, ওরকম হওয়াটা কেনি। 5টা মিনিট দাঁড়াও, আর নাইলে কাজ করো, ব্যাগলো আধার কার্ড দাও, তো আধার কার্ড দাও, এক করে দাও। এলো এলো। বৌদি তোমার আধার কার্ড কোন বেটা ছেলে নামে আছে গো? এই, এটা তো আমারটা। এই তো হায় হায়, এ তোমার বরের আধার কার্ড নিয়ে বেসছে আর কি। দেখছো, ভাতারের আধার কার্ড লেইছে, আর এটি দোকানে এটি ঝামেলা শুরু হয়েছে। দাও লিয়ে যাও, নিজের আধার কার্ড লেইছো। ও তোমারটা দাও। লো লো লো, তাড়াতাড়ি লও তো বাবু, এক লোকের পিছনে অত সময় দিলে হবে? আমাকে কতবারও হইছি লাইনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যাগ পড়িয়ে আনো জানো। আরে বাবু আবার চিৎকার করে। আচ্ছা লেইটি দাঁড়াও। আমি মানসিক করছি ঠাকুরের কাছে, যাও লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়লে আমি মনসা মন্দিরে সেটি ঝোল ভাত দেবো। ও মাকু ভাই, একটু তাড়াতাড়ি করো তো, দেরি হয়, তোমার দাদা আবার খাইতে আসবে। খাইতে আসবে, আসবে বাড়ি খাইলিবা, আমার তো একটা গুরুত্বপূর্ণ কাজে আসছি। না না, সে আবার বাড়ি কি খাইবে, তাকে বাড়ি কি দিতে হয়। দেখো দিদি, ওসব আর মানি চলতে হবে নি। আমার কি এখন বেকার নাকি? তুমি একটা ইনকামশীল মহিলা, সেটা তোমার বোঝা দরকার। আর ওসব মানিয়া চলার দিন তো আমার কি এখন শেষ হচ্ছে। তা না বাড়ি খাও, গান্ধী বাড়ি যা পারে করি খাও, আমার কি অত দেখার দরকার নেই। মানে কি কইতে যাও তুমি? আমার কি এখন কম ইনকাম করি নাকি? মাস গেলে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা, আবার সে পাশে চুল ছুরি 3000 টাকা, মাস গেলে 4000 টাকা ইনকাম করি। আমার কি ইনকাম কম? আরে তোমানে আলোচনা করার ইচ্ছা আছে তো? বাইরে ভালো রোদ উঠছে গো, একটু পিচ রাস্তায় যা পন্থা থেকে গিয়ে বুঝছো তো ভালো কথা কোয়া যাবে, বুঝছো? এই দোকানে এমনি গরমে রোয়া যায়নি, আর তোমানকে কথাবার্তা আমার সহ্য হয়নি। তারপর আবার সে বৌদিনে কি চু ছিঁড়ে পেলাটি, তোমার ছেড়াছিড়ি করবো, ঘর যা করো, এটি কোনো চিৎকার করো নি। তুমি বেশি কথা কওনি তো, বেশি কথা হয় বয়সের তুলনায় বেশি ফটফট করছে। দেখো দিদি, বড়ানে যদি বেশি কিছু কয়, সংসার ছাড়ি পালিয়ে যাবো। এরকম সংসার চালায়, আমাকে টাকা ছাড়া আমানেও দেখিলিবা তখন। এই মন্ডল পাড়া এই সব মেয়াকার জন্য আসলে আমার ঘরের মেয়াটা ওরকম হয়েছে আজকে। সে আমার গম বস্তা আজকে যেন উঠে উঠে লাগছে, আমাকে মারবে বলিয়া। শালা শিয়ার হইলে মাথায় যে পন জাকি দেয়, এরকম অবস্থা যে শালা জন্য লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়া। এই তোমানকে জন্য এই অবস্থা হয়েছে আমার মন্ডল পাড়া। একদম কোনো কথা কইবনি, এখন শুধু একটাই রাত চলবে, বুঝতে পারছো? মেয়েদের রাত চলবে শুধু, মনে রাখো তুমি। সরকার যে কেডি লক্ষ্মী ভান্ডারের টাকা কাটে আছে। এসব কথা বন্ধ করো, তাড়াতাড়ি দাও, ছাড়ো আমাকে। টাকা তুলো, রোদ উঠছে সেটি। বৌদি লিঙ্ক নেই। লিঙ্ক নেই, লিঙ্ক নেই মানে? তোমার কখন লিঙ্ক রয়, কখন লিঙ্ক রয় নি মানে আমরা বুঝতেই পারিনি। কি যে তোমার এটা আমি বুঝতেই পারি। দোকান খোলার কি দরকার থাইলা তোমার? কাইনু রইবে লিঙ্কটা এরকম হয়ে আসলো, তুমানকের যা ঝামেলা দেখছে আবার ঘুরিয়া পাইছে। ওই জন্য তুমানে ঘুরিয়া পাইছো, বিকাল বেলা আইসো। আবার বিকালে অতক্ষণ যে দাঁড়িয়ে লাইনটা দিলি। লাইন দিছ তোমানে বিকালে এলে ফার্স্টে তোমানকে তুই অহ পাইছো, আমার মাথা পুরা শেষ। কি যে হয়, দোকান কখন বন্ধ লিঙ্ক করতো, রয়, লিঙ্ক রয়। বেকার। চলো 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 দিদি, ফালতু লোক। আমার মন্ডল পাড়ার মায়া গাছে কি হয়েছে, লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়া যেন উচ্চন্ড হয়েছে, ঘর দর ভাঙ দর শুরু করছে। আমাকে পিচ রাস্তায় কাজ করতে লেগে তো লোক পাওয়া যায়নি, তাও পিচ রাস্তাকে খারাপ হয়ে যাবে, সরকার সাগা সারায়নি, শুধু অরুণকে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে মরেটে শুধু বাকি রাস্তাঘাট সারাও। মেয়ামনকে টাকা দিয়ে কি হবে খুঁজে পাই, সারজন একেবারে উৎপন্ন বুষ্পন হয়েছে।
বাকে 1000 টাকার কি এত জোর? উফ, এত দেরি হইলো যে? আর কনি দোকানে যা ভিড় থাইলো না ওই জন্য দেরি হয়েছে। তো কি হয়েছে? ভিড় হইলে কি হয়েছে? দোকান তো বন্ধ করতে তো পালিয়ে আসবো। আচ্ছা তুমি কি রকম কথা কও তো? দোকানে খরিদ্দার আছে, আমি কি খরিদ্দারকে না খাইতে পেয়েছবো? আচ্ছা আমি তো সংসারের ভাই লিখছি, তোমার না কইতে অসুবিধা কি? আচ্ছা ও তুমি যাও, জামা কাপড় গুলো কাচ্চা মিলিয়ে দেবো, যাও। হ্যাঁ, মানে আমি জামা কাপড় ধুবো আর তোমার জামা কাপড় সব কাচবো? কেনিগা তোমার বাপ ভানু কি নবাব থেলো নাকি? হরা নবাবের জি। দেখো লক্ষ্মী ভান্ডারটা আমি পাই, তুমি পাওনি, বুঝলো? হরে শালা ভানুর জি, আমিও দেখবো তুই কদিন ওরকম করে সংসারটা চালাও। এই মাকুর বাচ্চা, যতদিন তুই টাকা দিয়েছিস ততদিন আমি তোর কথা শুনেছি। এবার থেকে আমি আঙ্গুল উঠালে উঠবি, এবার নামালে বসবি। লক্ষ্মী ভান্ডারের টাকাটা পেয়া আমাকে পাত্তা দেয়নি। এবারে ভোটটা আইসু, আমিও খেলটা দেখিব। আমিও আবেদন করব সরকারের কাছে যে ফর্ম বারকাও নারায়ণ ভান্ডারের জন্য। পোকামনকে নারায়ণ ভান্ডারের টাকা দিতে হবে। কি নারায়ণ ভান্ডার নাকি? হ্যাঁ, নারায়ণ ভান্ডার দিতে হবে নি কি হবে? আর নারায়ণ ভান্ডার যদি নাই চালু করে আমিও কে দিলি আমানকের মন্ডল পাড়ার বেটা ছেলের ভোট একটাও পাবেনি। হ্যাঁ, নারায়ণ ভান্ডার না, তোমাকে গটে করে নাড়ু ধরি দিবে, যেটা খেয়া খেত মানে ঘর আসবো, বুঝলো? যাও তো। আমি যাইতে পারবো নি, ইয়ার কি মারা ডেডি সালা। সেটি লোকের দোকানে সারাদিন কাজ করবো, সেটি যাও 2 টাকা ইনকাম করে, সেটিও ব্যাগ মেহনে ব্যাগ আইসা লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে। লক্ষ্মী ভান্ডার তুই তো বাবা বিরক্তি করে মাথা পুরা তুই ছিঁড়ে পেগিলি, আবার ঘর আইসা আবার রের গম বস্তার বক বকাচ্ছে। আচ্ছা হো, চুপ করো তো। এই লোক 200 টাকা কান্টি কিনা খাবো, আর বাদ বাকি টাকায় চাট কিনে খাই নেবো, বুঝলো? এবার খুশি তো? খুশি? খুশি মানে তুমি আমাকে 200 টাকা দিলে কান্টি খাওয়ার জন্য? হ্যাঁ। ও বাবা গো, কিটা করতে হবে শুধু কও, কিটা করতে হবে শুধু কও। তোমার জুতা সালার কানু চন্ডিপাট ব্যাগা করে দেবো, তোমাকে কোনো করার দরকার নেই। তুমি ভানুজি খাটের উপরে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গ শুয়ে রইব, আমি তোমার রান্না বান্না কাপড় কাচা আনিজ কুটা যা যাবতীয় কাজ ঘরে ছামতলাতা দুয়া ছট ছড়া পেলা যা যাবতীয় কাজ আমি করব। আমি করি তুমি যে কাজ যাবো কইছিল জুতাটা কি এয়া দেবো পরে নেবো? হ্যাঁ, তারা আছে, যেতে হবে। হ্যাঁ এটা মনে হয় বাইরে না? হ্যাঁ, চলে আসে, যেতে হবে, যেতে হবে। কাই চলে আসছে? আরে চলে আসে, বাইরে আইসো। হ্যাঁ কাই? প্রীতি, ও প্রীতি, কাই গো বাড়ি ছ? হ্যাঁ বাড়াইছি, যাইটি। ইয়ের সত্যি আর কি মানে তোমার কি কোনো কাজ নেই গা? আচ্ছা আমাকে একটা কথা কো, তোমার যে ব্যাগ কই মাছের মতন ব্যাগ যে ঝাঁকা বানছো, ব্যাগ ঝাঁকা বাঁধে যাবো কাই গো? ভোটের মিটিং এ। ভোটের মিটিং এ? ছি 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 ছি, তোমার টুকু বলে কি লজ্জা শরম নেই গা? হ্যাঁ, তুমি যাওনি পার্টির লোক আমার ঘরের নামটা কাটিয়ে দিচ্ছে বলে আমার আজকে মানে আবাস যোজনার ঘরটা ঢুকেনি, আর তুমি সৌ মিটিং এ যাও তো, সৌটি হচ্ছে তোমার মিটিং এ বুঝতে। হ্যাঁ যাবে নি কি করবে? অবশ্যই যাবে। হ্যাঁ গা বৌদি, তুমি সব ভুলে গেছ। হ্যাঁ, মনে নেই তোমার পার্টিটা ঘুরে যাওয়ার সময় তোমার ভাতারকে যে পার্টির লোক আদা ছেঁচার মতন ছেঁচিয়া পেলে দিয়েছিল, বান ধারে শুয়া পড়েছিল, আমি যে জ দিয়ে তুই আসলি, তুমি সব ভুলিছ ভাতারের ব্যথা গা, সব ভুলিছ। তুমি সৌ তারুণকে সঙ্গে পড়ে মিটিং মিছিলে যাও তো, আর আমার ঘরে গম বস্তাটাকেও লিয়ে যাও তো। হ্যাঁ, আর তুমি চুপ করবো, তুমি বেশি কিছু যাওনি। মিটিং মিছিলে যদি যাই তো তাহলে আমাকে লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিবে, বুঝলো? আচ্ছা তোমাকে কে কইছে কও তো? হ্যাঁ, রাজ্য সরকার কি কইছে যে হচ্ছে মিটিং মিছিলে নাই গেলে লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া বন্ধ করে দিবে? আর বৌদি তোমাকেও কই হয় সামান্য লক্ষ্মী ভান্ডারের টাকার জন্য আজকে তোমার মিটিং মিছিলে ছোট ঘরের ভাতার বনিকে এরকম করে দিয়া লজ্জাও লাগেনি তোমাকে? হাগা তুমি চুপ করো তো। যদি টাকা দেওয়া বন্ধ করে দেয় তুমি কি দিব টাকা? তুমি দায় লিব তো? আর টাকাটা দেয়তে বলি তো মনটা আমাকে খুশি আছে, সব ব্যথা মানে ভুলিছি। বরের কাছে হাতও পাততে হয়নি, আজকে মানে স্বাধীন হয়েছি। তুমি কি দিতে পারবো টাকা? তুমি যদি দিতে পারো তো কও, তাইলে মানে আর মিটিং এ যাবানি। তুমি কি বুঝবো? আজকে দিদি লক্ষ্মী ভান্ডার দাইতে বলে কি আমাকে বরের কাছে হাত পাততে হয়নি, সেটা যদি তুমি বুঝতো তাহলে এত কথা কইতো না। ও দিবে তোমাকে টাকা, টাকা দিবে না পাও
চান্স দিবে? ঘরে যদি একটা 10 টাকা যদি 10 হাত গর্ত খুলে যদি ঢুকে রাখি, সেটাও সে মানে পারকিলে। চুপ করো, ও চুপ করো। বেগুলোকে সাথে মন্ডল পাড়ার মেয়র সামনে কি আমার ব্যাগ ইজ্জত ব্যাগ লুটি দোটা মাটিতে নাকি? আরো একদিন কি হয়েছে জানো? আরো একদিন রাস্তা দিয়ে যাইতি, একটা 5 টাকার একটা বইয়ের উপর পড়ে থাকলো জানো, সেটাও সে তুলিছে। বৌদি মানে সত্যি কথা কইছে যে 5 টাকাটা নি কাঁচা আগুন আর সাথে শুকলা গুড় উপরে থাইলো, ওই জন্য তো আমার লিতে সুবিধা হইছে। আর ও দিবে টাকা পিঁপড়ার পন টিপিয়া চলে, বুঝলো? আমি বরং দেখি দেইটি সংসারের দায়িত্ব আর ভাত কাপড়ের দায়িত্ব কেমন নিতে হয়। আমি আরো ওর দায়িত্ব লিছি, বুঝলো? এ চলো চলো চলো, দেরি হয়ে যায়। চলো চলো। আচ্ছা চলো। মানে তুমি যাও তো সৌ? হ্যাঁ যাইটি। আচ্ছা যাও যাও, একটা বিমল লইছবা বুঝছো? আচ্ছা ও যাও। ভাত হাঁড়িটা কি হইলো ভাতটা? তরকারিটা দেখি। হ্যাঁ তরকারি তো ফুটেনি, চুলাতে নিবেছি কতবার, যা যায় চমকে ফুকি আবার। চুলাটাও ছাপিয়েছে আর দূর ঢেঁসাটা দেখি দেখ খুরাইটুকু। রান্ধতে রান্ধতে আর ভাল লাগেনি, আগে গিয়ে করে কেনি যে করে ভাল লাগে। এগুলো তুমি কি করতে ছাড়ানো কেনি? আমি আর কোনো কিছু পারবো না, যাও তো রান্ধতে রান্ধতে কোনো কিছু করতে পারবো না, যাও। শুধু এটি নিজে যখন রাঁধবে গ্যাসে রাঁধবে, আর আমাকে চুলায় রাঁধতে দিচ্ছে, আমি লাড়া ঢুকাই দিই আর আশেপাশে দু চংলে ফুঁক মারি। ওটা পারোনি? আমি যখন করতি কত কি শুনাইতো, আর 1 মাস নেই যাইতে যাইতে তোমার ফুল শুকিছে। তা রান্না যখন করতে পারবো নি, আমাকে ডিভোর্স দাও, আমি তোমার সংসার আর করবো না। হ্যাঁ ডিভোর্স নিয়ে আসবো তুমি? হ্যাঁ ডিভোর্স নেবো নি, কি করবো? আমি তো লক্ষ্মী ভান্ডার পাই, তুমি তো আর পাওনি। লক্ষ্মী ভান্ডার মানে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পাও, সৌটা লিয়া তো সারা বছর কথা শোনো, আবার সৌ টাকার জন্য তুমি আমার কেন ডিভোর্স নিয়ে নেবো? সুরে গম বস্তা, যেদিন লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না, রাস্তায় কুত্তার মতন ফ্যা ফ্যা করে ঘুরবো, তোকে কেউ জল দিবে না। লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে নি, লক্ষ্মী ভান্ডার আরো বাড়বে। এটা আমাকে সরকারি বেতন হয়েছে, বুঝলো? কদিন পর নবান্নের সামনে গিয়ে আন্দোলন করব, মাস্টারের মতন আমানকেরও বেতন চাই, বুঝলো? সুরে গম বস্তা, 2026-এর বেতন কি আর 1 টাকাও দিবে না, আমি কয়ে দিলি দেখে আলবো। আচ্ছা দিবেনি তো ঠিক আছে, ডিভোর্স দেবো তোমাকে, তবু আমি ডিভোর্স? যা যা, তালাক 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 তালাক, যা। কি পালিয়ে যাবো, কাই পালিয়ে যাবো? হ্যাঁ আমার সব ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে তোমাকে। ও ডিভোর্স কেস আর ভরণ পোষণ পরে করবেন, আগে বলুন আপনি কি মাখু বাবু? হ্যাঁ তুমি কে আমার এটি ঘরের পিছন দাঁড়কে চলে আসছো? আপনি যে লোন নিয়েছিলেন সে লোনের জন্য এসেছি, অনেকদিন হয়ে গেল আপনি টাকা দেননি এখনো পর্যন্ত, টাকাটা কবে দেবেন? হ্যাঁ লোন? কি লোন? কিসের লোন? কি মুশকিল, আপনার স্ত্রী যে 1 লক্ষ টাকা লোন নিয়েছেন, এটা কি আপনি জানেন না? 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা লোন নিয়ে নিচ্ছে? হ্যাঁ রে গম বস্তা, তুই 1 লক্ষ টাকা লোন লিচু, আর লোন লিয়া কি করছু? কেনি রে মাকুর বাচ্চা, 1 মাস ধরে যে গান্ডে পিন্ডে গিলুটু, সে টাকা কাই থাইলো? আমি তো লোন লিয়া তো 1 মাস চালাইটি। আচ্ছা বাবু, তোমাকেও আমি বলি হারি, তুমি যে এই গম বস্তাকে লোনটা দিচ্ছ, কি দেখে লোনটা দিচ্ছ? মালটা কি বাঠিয়া গুড়গুড়ি এটা বলিয়া? কেন, আপনার স্ত্রী যে বাস্তু বাড়ির সমস্ত কাগজপত্র ব্যাংকের কাছে জমা রেখেছে আর লক্ষ্মীর ভান্ডার টাকা দেখিয়ে যে লোন নিয়েছে, সেটা কি জানেন না আপনি? লক্ষ্মী ভান্ডার দেখি করে লোন পাস হয়ে গেল? আগে হ্যাঁ। আচ্ছা, আর যদি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যায় তখন কি করবো? তাতে কি হয়েছে, লক্ষ্মীর ভান্ডার যদি বন্ধ হয়ে যায় আপনার নামে তো বিধবা ভাতা অ্যাপ্লাই করবে বলেছে। 1 টাকাও দেবো নি, যে টাকা লিছে তুমি তার কেন লুবো? যাও। কেনি ভাগাড়ের ধারে তো 5 কাঠা জমি আছে, এখন বিক্রি করে দাও না, আমার লক্ষ্মী ভান্ডারের টাকা যখন বাড়বে তখন আমি আবার কিনিয়ে দেবো তোমাকে। তো লজ্জাও লাগেনি রা গম বস্তা? তো লজ্জাও লাগেনি? হ্যাঁ দিন রাত ভাতারকে খাটি খাটি মারুটু, আরো আমার বাপের 5 কাঠা যে কেটেছে সেটাও বিক্রি করবো লাগছু, তুই মরিয়া যা রে, মরিয়া যা, তুই মরিয়া যা। আপনারা থামুন, আপনি টাকা দেবেন না তো? আপনার সমস্ত জায়গার কাগজ কিন্তু ব্যাংকের কাছে জমা আছে, এটা মনে রাখবেন। টাকা যদি না দেন আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। আচ্ছা তুমি পুলিশ ডাকো, এমপি ডাকো, এমএলএ ডাকো, যাকে পারো ডাকো, আমি টাকা লেনি, আমি কিছু দিতে পারবো না। আপনি টাকা নেননি মানে? আপনার স্ত্রী তো নিল আপনার নামে। আমার স্ত্রী যখন টাকা দিল তখন কি আমি থাইলি? আরে কাগজপত্র দেখিয়ে নিয়েছে তো টাকাটা। ভালো করছে, যেমন মেয়ে ছেলেকে দিচ্ছ তেমন তুমি তোমার বুঝে লও, আমি কোনো করতে পারবো না। পালো টাকা দেবেন না তো? না দিতে পারবো নি, যাও। আপনি টাকা দেবেন না তো? দিতে পারবো নি। আপনি কি করতে হয় আপনাকে আমি দেখাচ্ছি। কি করবো তুমি? আপনার বাড়ির সামনে আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে চলো, তুমি চলো, কি করবো তুমি চলো। টাকা দেবেন না তো আপনি? না দুবানি, তুমি কি করবো করলো? ও ঘরের ভিতরে চুরি করবো আমার ঘরে? ঘরে চুরি করতে আমি করো, আসছি। তারপর আমিও গ্রামের লোক ডাকিয়া তোমাকে পঞ্চায়েতে ফেলিব, দিয়া বিচার করিব, দিয়া জরিমানা নেবো, দিয়ে খেলবো। সে আপনি যা করতে হয় করুন।
হ্যাঁ কিটা করবো করে লো কি হ্যাঁ কি ঘরে আমার চাবি লাগিল কেন হ্যাঁ এগা কি হবে গা একা কি হয় রে মানে কি আপনি টাকা দেবেন না আপনার বাড়ি সিল করে দেবো, পুলিশ নিয়ে আসবো আমি দরকার পড়লে। আরে চাবিটা দিয়ে যাও। এবার হয়েছে এরকম অবস্থা, এবার হয়েছে, এবার মর শালা ভানুজি মর। এবার ঘরে তালা লাগিয়েছে, তুই 1 লাখ টাকা দিয়ে কি করছো? 1 লাখ টাকা দিলে কি টাকা করছো গো? কেন সারা মাস যে গান্ডে পিন্ডে গিলছো, আমি কি একলা গিলছি? অবস্থা মানে আমার লক্ষ্মী ভান্ডারকে আইছে গোটা ঘর বন্ধ করে দেওয়া হয়েছে। লক্ষ্মী ভান্ডার জ্বালা ফালে রেখে দেয়া, ব্যাগ টাকা পয়সা ধার লিয়া ব্যাগ খাইছে ফুটিছে, টাকা নেই মিলে ঘর কিনে কইটি শুনো না, 5 কাঠা জমিনটা বিক্রি করিয়া দাও না। শালা ডাং কাইরা শালা গম বসা কোদা দিয়ে মারে দেবো চাটি রাইজকে তোকে। তোর লক্ষ্মী ভান্ডার দেখা দি দাঁড়া, লক্ষ্মী ভান্ডার আমার ঘরটা বন্ধ করছে তুই শালা। লক্ষ্মী ভান্ডার তোর প্রচুর রেট হলো না, আজকে একেবারে কুকি মারে